ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিয়েছেন তার ৩ ছেলে মাসুদ, মেহসাম ও মোস্তফা। তবে নতুন সর্বোচ্চ নেতা ছেলে মুজতবা খামেনি উপস্থিত ছিলেন কি না তা নিয়ে চলছে আলোচনা। ইরানি কর্মকর্তারা বলছেন, বাবার হত্যাকাণ্ডের পর থেকে অব্যাহত নিরাপত্তা হুমকির কারণেই মুজতবা প্রকাশ্যে আসছেন না। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ভিড়ের মধ্যেও বিশেষ নজর ছিল তার পরিবারের দিকে। শোকাহত পরিবেশে বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নেন খামেনির ৩ ছেলে মাসউদ, মেহসাম ও মোস্তফা। উপস্থিত ছিলেন আইআরজিসির কমান্ডার আহমেদ ওয়াহিদিও। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নতুন সর্বোচ্চ নেতা ও খামেনির উত্তরসূরি মুজতবা খামেনি। ইরানি কর্মকর্তাদের ভাষ্য, তাকে হত্যার অব্যাহত হুমকির কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তিনি ৬ দিনব্যাপী শোক অনুষ্ঠানের কোনো আয়োজনেই অংশ নেবেন না। ফেব্রুয়ারিতে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। একই হামলায় নিহত হন মুজতবার স্ত্রী, বোন, ভগ্নিপতি এবং পরিবারের আরও সদস্য। হামলায় মুজতবা নিজেও আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সূত্র। এরপর থেকেই তাকে জনসম্মুখে দেখা যায়নি। তবে আড়ালে থাকলেও রাষ্ট্র পরিচালনায় তার সক্রিয়তার ইঙ্গিত মিলছে নিয়মিত। ১৮ জুন জাতির উদ্দেশ্যে দেয়া এক লিখিত বার্তায় তিনি জানান, শীর্ষ কর্মকর্তাদের পরামর্শে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে অনুমোদন দিয়েছেন। আর ২৮ জুনের বার্তায় বাবার হত্যাকাণ্ড এবং ইরানের উপর হামলার জন্য বিচার ও জবাবদিহি দাবি করেন তিনি। এদিকে তেহরানের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই দেখা যাচ্ছে মুজতবা খামেনির ছবি সম্বলিত বিলবোর্ড। জনসমক্ষে অনুপস্থিত থাকলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন, সেই বার্তাই যেন দিচ্ছে এসব দৃশ্য। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।